তো সকালবেলা সমস্ত বাসির সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার। তো ভাবলাম মুগ্ধর জামা কাপড়গুলো ধুয়ে দিই আর আমার বাসি নাইটিটা ধুয়ে দিই। আর এসে দেখি এই যে উঠে পড়েছে। এখন আর ধোয়া যাবে না, পরে ধুয়ে দিব। বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 7:10। তো চলো ওকে এখন একটু করে খাওয়াই দিই, তাই না বাবা? আমার বাবাটা চল বাবা, ওর এখন মুড অফ আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো ব্লগ তো অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, কথা সেভাবে বলতে পারিনি, কারণ তোমাদেরকে দেখালাম মুগ্ধ উঠে পড়েছিল, তখন বাজে 7:10। তো ঘুমালো 8টার দিকে। তারপরে এই যে ও ঘুম পাইয়ে এই যে মুগ্ধর জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে কটা বাজছে, এখন 8:20 মতন বাজে। তো বিকিকে ডাক দিব, কারণ আজকের থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু মিষ্টুর। তো বিকি হচ্ছে মিষ্টুকে দিয়ে আসবে, মানে পরীক্ষার ওখানে আজকে দিদিও যাবে। তো ওই জন্য ডাকলাম, দিয়ে এসে তারপরে এখন চা খেয়ে যাবে, চা করবো গিয়ে। আর মুগ্ধ জল গরম আছে সেটা করতে হবে। আর এসে তারপরে চা খেয়ে যাবে, এসে তারপরে খাওয়া দাওয়া করে কাজে যাবে। তো চলো বেশিক্ষণ আর কথা বলবো না, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। এই যে আজকে মিষ্টুর হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা, আজকে প্রণাম করতে আসছে। ভালো হোক, ভালো মতো দাও, ভালো মতো পাস করো, দেখে শুনে দিও। হ্যাঁ, ধীরে সস্তে, পুরাউড়ি নেই। কয় ঘন্টা? 2 ঘন্টা, 12টা হয়ে যাবে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তা আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি উঠেছি কিছুক্ষণ আগে, রিয়া চা করলো, চা খেলাম, চা খেয়ে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। তার আগে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর তারপরে যে ভাতের জল বসিয়ে দিয়েছি, এবার চা করে আমি কর্তামশাইকে দিলাম, আর বিকির জন্য করে রাখলাম। বিকি নিয়ে গেছে বড় নাতনিকে, বড় বৌমাকে ওর কাকার বাইক দিয়ে ওর পরীক্ষার হলে পৌঁছতে। তো ও আসবে, আর তারপরে হচ্ছে জায়ের মেয়ে যাবে 11টার সময়। এখন বাজে 9টা, 9টা বাজে নাই এখনও, মানে 9টার মধ্যে পৌঁছাতে হবে, 9:45 বাজে আর কি, 9টার মধ্যে পৌঁছাতে হবে স্কুলে। তো গেল, স্কুল সামনেই, বেশি দূরে না, আমাদের জ্যোৎস্নাময়ী স্কুল একদম সামনে। হেঁটে গেলে হয়তো 10 মিনিটও লাগবে না, এরকম আর কি। তো ওইখানে আমাদের মানে দুয়ারে সরকার টরকার বসে আর কি, আমরা হেঁটেই যাওয়া আশা করি। তো যাই হোক, ও দিয়ে এসে কালকে রাতে রুটি করেছি, মোটে 3টে রুটি করেছি, একটা গরুর জন্য আর 2টো কর্তামশাই খেয়েছে। রুটি নেই, ছাতু আছে। তো ওকে জিজ্ঞাসা করলাম ছাতু মেখে দিলে খেয়ে যাবে? বললো হ্যাঁ। তো ওই জন্য আর আটা নিয়েও ছিলাম বাটিতে। তারপরে ভাবলাম যে না, এখনও রুটি করব, আবার রাতে রুটি করব, তার চেয়ে থাকবো এখন ছাতু খেয়ে যাক। ওর কাছে জিজ্ঞাসা করে নিলাম, বললো হ্যাঁ খেয়ে যাব। তো ঠিক আছে, আর আটা ঢেলে রাখলাম, আর আটা করলাম না, ভাতের জল বসিয়ে দিয়েছি। আজকে আবার দেখি টাইম মতো ওই কাউন্সিলর অফিসে যেতে পারি নাকি। তা যদি ছেলেটাকে ধরতে পারি তাহলে ভালো। তো যাই হোক, এদিকে হচ্ছে গীতা চ্যাটার্জি দিদি ভাই, তুমি লিখেছো ওই চুল পড়ার বিষয়টা, এই কথাটা কিন্তু একদম 100% মানে সত্যি আর কি, যে বাচ্চা হাসলে চুল পড়ে, এটা আমরাও শুনে এসেছি এবং নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি। আমারও কিন্তু অনেক চুল ছিল, কিন্তু এই যে বাচ্চা হওয়ার পর, মানে ছেলেরা হওয়ার পর ওই চুল যখনই ওরা হাসা ধরে তখন এত পরিমাণে চুল ওঠে, সেই চুল উঠতে উঠতে আর সেই চুল আর গজায় না আর কি, চুল উঠে শেষ। আর রিয়ার তো হবেই, ওর হওয়ারই কথা, ও 4-5 বছর ধরে যা ওষুধ খাচ্ছেও, ওর তো আরও হওয়ার কথা। এরকম গোজ ধরে চুল পিছনে ঝুলতে থাকে, অনেকটা পরিমাণে চুল ঝুলতে থাকে। আর চুলও তো প্রচুর মাথায়, এত চুল ওঠে ধারণার বাইরে। একটা এরকম কাপড়ের ব্যাগ ভরে গেছে চুল উঠে, যেমন আমার ওঠে তেমন ওর ওঠে। তো ওই সেদিনকা বললাম, মেয়ে বলে, আমি বললাম তো রিয়ার না বাচ্চা হয়েছে, ওর বাচ্চা হাসে, এত পরিমাণে ওষুধ খেয়েছে, ওর চুল উঠতেই পারে, তাহলে আমার কেন চুল ওঠে এত আগের থেকেই। তো বুলটি আবার হাসতে হাসতে বলে কি, ওই যে তোমার ভাই হয়েছে ওই জন্য তোমারও চুল ওঠে। এই নিয়ে তো হাসাহাসি হলো। তো যাই হোক,
দেখি কি রান্নাবাড়ি করব হচ্ছে মুগ ডাল আর ফুলকপি আছে, তো ফুলকপির তরকারি করব। এক প্যাকেট সোয়াবিন আছে, তো দেখা যাক সোয়াবিন দিয়ে করব নাকি। সেদিন তো কর্তামশাই খেতে পারে নাই, দুপুরবেলা ওরকম হলো। আর রাতে আর সেই ফুলকপির তরকারি দিয়ে রুটি খায় নাই, খেয়েছে ডাল দিয়ে। তো এই হচ্ছে কথা। এত চুল পড়ে না, কালকে আমার মুখের মধ্যে চুল গেছে, তো আমরা মেয়ে মানুষ টেনে বের করে ফেলে সেই ভাতটা খেয়ে নিলাম। কিন্তু ছেলে মানুষ বিকির পাতে পড়লে বিকি করে কি হাত দিয়ে বা হাত দিয়ে ফেলে দিয়ে ও হাতটা ধুয়ে নেয়। আর আমার কালকে মুখে পড়েছিল, আমি টেনে বের করে দিলাম, ভাতটা ফেলে দিব মুখের ভাত, তো খেয়ে নিয়েছি। মাথারই তো চুল হবে, হয় রিয়ার না হয় আমার। এই হচ্ছে কথা। কিন্তু সবার ঘৃণা তো আর সমান না, উনি একটু বেশি ঘৃণা পায় আর কি ভাতে চুল পড়লে। তো এই জন্য আর মাথা টাথা আঁচড়ানো নেই, শুধু চিরুনি দিয়ে সামনেটা একটু ইসে করে নিলাম, বসিয়ে দিয়েছি ভাতের জল। তো চলো, মনে হয় গরম হয়ে গেছে, চালটা ছেড়ে দিই। আর একজন পৃথা ব্যানার্জি না পূর্ণিমা মুখার্জি, যা পৃথা ব্যানার্জি মনে হয়, কালকে হচ্ছে পরশু দিনের ব্লগে তুমি কমেন্ট করতে পারো নাই। ঠিক আছে দিদি ভাই, করতে পারো নাই, কালকে তো করেছো। তো এরকম করবে আর কি, ভালো লাগে কমেন্ট করলে। আর দীপ্তি পাল, তুমি অনেক কয়দিন আগে কমেন্ট করেছিলে, আমি তোমার নাম বলবো একদম ভুলে গেছি, মনে নেই। অনেক দিন পর তোমার কমেন্ট পেয়েছিলাম, তো ভালো লেগেছে আর কি, এই আর কি। তো তোমার কথা খুব মনে পড়ে দীপ্তি। তুমি যে কেমন আছো মা, সেটা তো লেখো নাই। তো একটু জানিও তুমি কেমন আছো। তুমি তো এর আগে অসুস্থ হয়েছিলে, এত কাজের চাপে না মনে থাকে না যে জিজ্ঞাসা করব আর কি, যে কেমন আছো না আছো। তবে অনেকেই কমেন্ট করে না, জানি না তারা কেমন আছে, হয়তো আমার উপরে রাগ হয়েছে। উমা ঘোষ দিদিভাই, রিনা দাস দিদিভাই, তারপরে হচ্ছে আরও অনেকে আছে, নাম সবসময় মনে পড়ে না। আর মল্লিকা ঘোষ দিদিভাই, উনি তো ব্যস্ত, আগেই বলে দিয়েছে, চারটা গোপাল আছে ওনার ঘরে, ছোট নাতনি আছে, উনি একটু ঝামেলায় আছেন। তারপরে নিজের শরীর ভালো না, এটাও জানি আমি। তো যাই হোক, এমন তেমন দেখলে মাঝে মধ্যে কমেন্ট করে আর কি। তো আমি জানি এটা, মল্লিকা ঘোষ দিদিভাই আমাদের ভিডিও দেখে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভাতের জল বসিয়ে দিয়েছি, দেখি কতটা কি হলো। চলো, এখানে বসিয়ে দিয়েছি ডাল, মানে ভেজে নিচ্ছি, আর এটাতে ভিজিয়ে রাখবো। আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর বিকি ওই যে ছাতু খেয়ে কাজে যাচ্ছে। মিষ্টুকে দিয়ে আসলো পরীক্ষা হলে। তো ওই যে কয়েকদিন আগেকার মিষ্টি কুমড়ো ছিল, ওটা চাক চাক করে কেটে নিলাম, ভাজা করব। আর এখানে 4 পিস বেগুন ভাজা বসিয়েছি। সকালের হবে আলু সেদ্ধ আর বেগুন মিষ্টি কুমড়ো ভাজা। তোমরা সকলে না করো এত ভাজা খেতে, কিন্তু কি করব বলো, তোমাদের কথা রাখতে পারি না, তার জন্য সরি। কর্তা ইচ্ছা কর্ম, এই আর কি। তোমাদের কথা রাখতে পারি না জন্য হয়তো তোমরা রাগ করো, এত ভাজা করি কেন, এত ভাজা করি কেন, কিন্তু ভাজা না ছাড়া হয় না, এই আর কি। তো চলো ভাজাটা ভেজে নিয়ে ভাইকে তেল দিয়ে দেবো। আজকে ওয়েদারটা একদম ড্যাম, আর আজকে ওকে স্নান করাবো না, শুধু মাথাটা ধুয়ে দেবো, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি। চলো, এখানে এই যে লাউ দিয়ে মুগ ডাল, সেদিনের লাউ ছিল রেখে দিয়েছিলাম ব্যাগে করে, ওই লাউ দিয়ে মুগ ডাল, আর এই যে বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। তারপরে দেখি ফুলকপি আছে, মটরশুঁটি আছে, ঘরে সোয়াবিনও আছে। এখন ফুলকপি আলু ভাজা করব না তরকারি করব, এটা পরে ভাবনা চিন্তা করছি। যা করব তো তোমরা দেখতেই পাবে। তো ডালটা এখন বসিয়ে দেবো, এটা হয়ে গেছে, ডাল বসিয়ে দেবো। কানতেছিল রাতে, আমি তো শুনতে হলে আমি ঘুমাইনি। যেটু আসো। তো এই যে ওরও পরীক্ষা, আর কটা আছে? আরো 2টা। ওই যে যতটা পরীক্ষা ততবার প্রণাম করে যাবে। ও বৌদি গেলাম। ভালো গেলাম বলতে নাই, নাই ও না, ওই যে টুনিকে নিয়ে গেছে স্কুলে। আচ্ছা ঠিক আছে, আসো, বেরোই, হ্যাঁ? হ্যাঁ ভালো করে দিও, ভালো পরীক্ষা।
তো ওই যে সেদ্ধ মাখিয়ে নিচ্ছি, ওখানে ভাজা হয়েছে আর ওইদিকে ডাল সিটি পড়ে গেছে, ডালের জন্য জল গরম বসিয়েছি, গরম হয়েও গেছে। আর হচ্ছে ভাইকে তেল টেল মালিশ করে মাথা ধুয়ে দিলাম আর কোমর থেকে পা পর্যন্ত ধুয়ে দিলাম, সেই জলের থেকে উঠবে না কান্না, কতক্ষণ জল ঘাটলো পা দিয়ে দিয়ে। তারপরে এই যে এখন ওর মা খাইয়ে দিচ্ছে, ঘুমও এসে গেছে, তো ঘুমিয়ে পড়বে খেয়ে। তো চলো মাখিয়ে নিই। রিয়া ওখানে খেতে বসেছে আলু সেদ্ধ দিয়ে, আর এই যে কর্তামশাই খেতে বসেছে ওখানে আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো ভাজা, আর ডাল ফোড়ন হয়ে গেছে, কর্তামশাইকে একটু ডাল দিয়েছি। হয়ে গেলো সবজি কাটা, এখানে আলু আর এখানে মটরশুঁটি আর ফুলকপি, আর একটুখানি কপি রেখে দিয়েছি। তো এখানে আলু ভাপে বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আর মটরশুঁটি। তো এগুলো ভাত দিয়ে নামিয়ে রেখে আমি যাব হচ্ছে কাউন্সিলর অফিসে। কোনো তো কাজ হচ্ছে না, শুধু দৌড়াদৌড়ি। তো মা তো কাউন্সিলর অফিসে গেছে। তো এইদিকে এই যে ফুলকপি আলুর তরকারিটা আমি করতে থাকি। এদিকে এই যে মশলা ভেজে নিয়েছি, আর এই যে জিরা আর তেজপাতা রেডি করে নিয়েছি, আর এই যে এগুলো ফুলকপি আলু এগুলো ভেজে নিই। তো চলো, এই যে সব কিছু ভাজা হয়ে গেছে, মশলাও দিয়ে দিয়েছি, একটু পরে জল দিয়ে দেবো। রিয়া এই যে ফুলকপি আলুর রসা রান্না করলো, গেল ঘরে স্নান করবে, স্নান করে পুজো দেবে। তো আমি এখন নামিয়ে দেব, গরম মশলা দিয়ে দিয়েছি। আর বলছি দাঁড়াও, হয়ে গেল তরকারি। কাউন্সিলর অফিসে গিয়েছিলাম, তো যে সেক্রেটারি আর কি, সে আজকেও আসে নাই, আজকে আসবে সন্ধ্যাবেলা। তো বললো সন্ধ্যাবেলা 8টা 8:30টার দিকে যেতে বললো। তো আমি বললাম চোখে তো রাতে একটু কম দেখি। তো বললো কাউকে নাহলে সঙ্গে করে নিয়ে আসবেন, বয়স্ক ভাতা এখনও চালু হয় নাই, যা করবে এটা সরকার করবে। তবে আপনি ওনার প্রেসক্রিপশন ডাক্তারের যা কাগজপত্র আছে সব নিয়ে আসেন, সেক্রেটারি দেখুক, তারপরে কি বলে শুনে যাবেন, কি করে, কোনো তো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে, এই কথা বললো আর কি। তো দেখা যাক কি করে। কালকে গেলাম, পেলাম না, আজকে গেলাম তাও পেলাম না, শুধু আর অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে শুনে আসলাম। দেখি রাত্রি 8টা 8:30টায় যেতে বলেছে, যদি পারি যাব, আর না হলে আর কি করব, যাওয়া হবে না। কালকে গেলাম তাও এক, আজকে গেলাম তাও এই একই, দেখা আর হলো না, শুধু মানে দৌড়ে দৌড়ে যাচ্ছি আর দৌড়ে দৌড়ে আসছি, এই আর কি। তো চলো, তো ওই যে বেড কভার ভিজিয়ে রেখেছিলাম কালকে, ধুতেই পারি নাই, তো আজকে এই যে ধুয়ে দেবো, কালকে শুকিয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7টা 10। তো সন্ধ্যা দেওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে হচ্ছে মুগ্ধ সেই দুপুরবেলার দিকে, তখন কটা বাজে, 3:30 এরকম হবে। তো ঘুমটুম পাড়িয়ে আমরা খাওয়া দাওয়া করতে গেছি। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে,
হয়ে আসার পরে তারপরে দেখি এসে উঠে পড়েছে, তারপর থেকে আর কোনো ঘুম টুম নেই। তো যাকে তারপরে এডিট বাকি ছিল, এডিট করলাম। এই করতে করতে আজকে ভিডিও ছাড়তে 6:10 মতন হয়ে গেছে। আর এই 2-3 দিন 5:10 5টাতে এরকম ছাড়তে পারছিলাম। আজকে ওই সকালবেলা ঘুমিয়েছিল, তারপরে ঠিকঠাকভাবে ঘুমাচ্ছিল না। এই যে একটুখানি আধা ঘন্টা ঘুমালো দুপুরবেলা, উঠে পড়লো। তারপরে আর হচ্ছে কি বলে আর ঘুমাচ্ছিল না। তো এই যে একটু আগে আমি খাওয়ালাম, খাওয়াতে খাওয়াতে দেখি ঘুমিয়ে পড়লো। তারপর মা যে চা করলো, আর আমি এদিকে ওকে ঘুম পাড়ালাম। তারপরে এই যে চা খেলাম, খেয়ে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। আমারও খুব ঘুম পাচ্ছে, এই 3-4 দিন যাবত ঠিকঠাকভাবে ঘুম টুম হচ্ছে না। ওই যে বললাম না, রাত্রেবেলা ও জেগে যাচ্ছে, এরকম করছে, মানে চমকা উঠছিল, চিল্লাচ্ছিল এরকম। তো এই আর কি। তো দেখি ওর পাশে এখন আমি একটুখানি শুয়ে থাকবো। আর অনেকক্ষণ থেকেই তোমাদের সাথে কথা হয়নি, সেই সকালবেলা কথা বলেছিলাম, তারপর আর কোনো কথা হয়নি। ভেবেছিলাম স্নান করে পূজা টুজা দিয়ে এসে কথা বলবো একটুখানি, তাও আর কথা বলা হয়নি। ওই যে মুগ্ধ ঘুমাচ্ছিল না যে, ওই জন্য। তারপরে ওই বাবাকে ওকে দিলাম, দিয়ে ওই জল গরম বোতল ফুটালাম, এগুলো সব কিছু করলাম। তারপরে এই করতে করতে আর কথা বলা হয়নি। ভেবেছিলাম বলবো, কথা বলাই হয়নি। এই হচ্ছে কথা। তো যাকে চলো একটুখানি ওর পাশে শুয়ে থাকি। হ্যাঁ, শুয়ে থেকে দেখি, উঠে পড়লে তো হয়েই গেল। চলো, খুব ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো। তো এই যে তোমাদের সাথে যে কথা বললাম যে একটুখানি শুই, তো পাশে এসে মানে মোটে আমি শুইলাম, ব্যাস উঠে পড়েছে। ওনার ঘুম হয়ে গেছে, তাই না বাবা? তোমার গুনু হয়ে গেল না? হ্যাঁ, তাই না বাবা? নাচে 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 নাচে। ওটা কি করো হাত দিয়ে? নাচু নাচু করো। নাচে নাচু নাচু নাচে। তাই মামা বাড়ি যাই। তাই করো তো বাবা, 2 হাত দিয়ে তাই কেমন করে করো তুমি? ঢাকুনি খেলা করো করো। তো এই যে রুটি ভাজা শুরু, এখন খাওয়া দাওয়া শুরু হবে। বিকি আর বিকির বাবা খাবে রুটি, আর বিকির জন্য থাকবে, সকালে ও চা দিয়ে খেয়ে কাজে যাবে। ওরা ডাল আর ফুলকপির তরকারি দিয়ে রুটি খাবে, আমি আর রিয়া ভাত খাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং বিপদমুক্ত থেকো। চলো টাটা, গুড নাইট।